হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানটা এতটাই ভয়াবহ করেছেন বাবা। আমি একটু আগে বলছিলাম যাদের কবরটা জাহান্নামের টুকরা বানিয়ে দেওয়া হয়েছে, ওই কবরবাসী গোলাম তারা মনে মনে এই কথাই বলতো যে এই কবরে যে কষ্ট আমাদেরকে দেওয়া হচ্ছে, এমন কষ্ট মনে হয় আর কোথাও মনে হয় না। কিন্তু সেই দিন যখন দ্বিতীয়বার আল্লাহর হুকুমে হযরতে ইসরাফিল ফুৎকার দেবেন বাপ, দেখা যাবে যে কবরবাসীর কবরে জাহান্নামের পরিষেবা দেওয়া হয়েছিল, ওই কবরবাসী হাসরের ময়দানে উঠে ও তখন ডাক দিয়ে বলবে, মাম্বা আসানা মিন মারকাদিনা, আমরা ছিলাম ভালো জায়গায় ছিলাম, এমন জায়গায় আমাদেরকে নিয়ে আসলো বলো। ওই সময় আল্লাহ পাকের মুমিন বান্দারা আর আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তারা ডাক দিয়ে বলবে, বান্দা গো, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটাই হলো সেই দিন যেদিনের সত্যায়ন আমার আল্লাহর রাসূলগণ করেছিলেন। জোরে বলে কবরের আযাব এতটাই কঠিন, ওরা বলেছিল যে আল্লাহ এর মতো কষ্ট মনে হয় আর কোথাও নাই। কিন্তু কবর থেকে যখন দ্বিতীয়বার ফুৎকার দেবে ইসরাফিল, তো কবর থেকে যখন উঠে হাসরের ময়দানে জমা হবে, তো হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাব শাস্তি এতটাই কঠিন হবে, কবরবাসী যাদের জাহান্নামের পরিষেবা দেওয়া হয়েছিল ওরা বলবে, যেখানে ছিলাম ভালো ছিলাম, এখানে আমাদেরকে কে আনলো, মাম বাসানা মিন মারকাদিনা, কে আমাদের কবর থেকে জাগিয়েছে, কে আমাদের কবর থেকে উঠিয়েছে। তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আর আল্লাহর মুমিন বান্দারা তারা ডাক দিয়ে বলবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটাই তো সেই আল্লাহর ওয়াদা ছিল যে এই দিনে আমাদের উঠতে হবে, আর এই দিনটার সত্যায়ন আল্লাহর নবী রাসূলগণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত ভয়ঙ্কর একটা দৃশ্য সেদিন সামনে পড়বে বাপ। হে আল্লাহর নবীর উম্মতিরা, হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন বাবা। ওই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন যখন মানুষ হবে, দলে 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 সকলেই তখন দলে দলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে বাপ। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যখন ছুটে যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন এবার ডাক দিয়ে বলবেন, না না, আমি তোমাদের জন্য কোন রকম কোন সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো আমি আদম আল্লাহ পাক আমাকে অনেক সম্মানিত করেছিলেন, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমি জান্নাতের মধ্যে গন্ধম ফল খেয়ে ফেলেছিলাম, যার কারণে আমার আল্লাহ রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা আমি আদম আর আমার স্ত্রী হাওয়াকে ওই জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল। আমার আল্লাহ তাআলা আজকের এই কিয়ামতে হাসরের ময়দানে বড় রাগান্বিত অবস্থায় রয়েছেন। আজকের দিনে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না, কোন রকম কোন কথা আমি বলতে পারবো না। হযরতে আদম বলবেন, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাম কান্নাকাটি করবেন আর বলবেন, আল্লাহ আমার কি হবে, আমার
আমার কি হবে? এমনি করে ওই হাসরের ময়দানের মানুষ তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। তারাও নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, হে নবী নূহ আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। জান্নাত জাহান্নাম যেটাই হোক না কেন, এই হাসরের ময়দানের আযাব আমরা সইতে পারি না। বিচার শুরু করতে বলে, বিচার শুরু হয়ে যাক। আর শুরু হয়ে যাওয়ার পর আমাদের জান্নাত না হয় জাহান্নাম ঠিকানা হয়ে যাক। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আজকের দিনে আমার কোনো রকম অধিকার, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াবার অধিকার নাই। হযরত নূহ আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর দিকে ইশারা করে বলে দেবেন, যাও ওখানে চলে যাও। হাসরের মানুষেরা দলে দলে হযরত ইব্রাহিমের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন, না, আজকের দিনে আমি তোমাদের জন্য কোন রকম কোন সুপারিশ করতে পারবো না। হাসরের ময়দানের মানুষরা নৈরাশ হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন, কিন্তু দেখা যাবে হযরত ঈসা আলাইহিস সালাম একটা কথা বলবেন, আজকের দিনে শুধুমাত্র আখিরুজ জামানার নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে দৌড়ে চলে যাও। দেখবে ওই নবী আজকের সুপারিশের হকদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই হাসরের মানুষগুলো দলে দলে হযরত নবী পাকের কাছে চলে যাবে, বাবা, ওই সময় দেখা যাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্তাফায়ে কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার বলবেন, আনা লাহা, হে আমার হাসরের ময়দানের মানুষেরা, আমি তো আজকের দিনে এই সুপারিশ করার পূর্ণ অধিকার রাখি। জোরে বলু। আমার আপনার নবী দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আল্লাহ পাকের সামনে সিজদায় পড়ে যাবেন। আর সিজদায় পড়ে যে আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হামদ জ্ঞাপন করবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আমার রাসূল, ইরফা রাসাক, আপনি আপনার মাথা তুলুন, আপনি আপনার মাথা অশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুপারিশ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মেনে নেবেন। আল্লাহ তাআলা মেনে নেওয়ার পর আল্লাহ তাআলা এবার বিচার শুরু করবেন। এবার বিচার যখন শুরু হয়ে যাবে, আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একবার মিজানের পাল্লার কাছে দৌড়ে যাবে। না জানি আমার কোন উম্মতি আমার কোন উম্মতি মিজানের পাল্লায় ধরা খেয়ে গেল কিনা। আল্লাহর নবী আবারও ছুটে ফুলসিরাতের কাছে চলে যাবেন। না জানি আমার কোন উম্মতি ফুলসিরাত পার করতে যে ধরা খেলো কিনা। আল্লাহর নবী দৌড়ে হাউজে কাউসারের কাছে চলে যাবে। না জানি আমার কোন উম্মতি পানি পিপাসায় কাতর হয়ে গেল কিনা। আল্লাহর নবী আবারও দৌড়ে আল্লাহ পাকের কাছে চলে আসবেন। না জানি আমার উম্মতি কেউ আল্লাহ পাকের কাছে হিসাব দিতে গিয়ে ধরা পড়লো কিনা। আল্লাহর নবী এতটাই ব্যস্ত থাকবেন, এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে শুধুমাত্র উম্মাত বলে আল্লাহর নবী ছোটাছুটি করবেন। বাবা, ঠিক সেই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, হে আমার নবী গো, আমি আল্লাহ বললাম, তোমাকে আমি আল্লাহ নারাজ করব না। জোরে বলুন।
হে নবী, আপনার এতটা ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আপনি একবার পুলসিরাতের কাছে যান, একবার মিজান পাল্লার কাছে যান, আর একবার হাউজে কাউসারের কাছে যান, আর একবার আপনি আমার কাছে দৌড়াদৌড়ি করেন। হে নবী, চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে নারাজ করব না, খুশি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার বিচার শুরু করবেন। বিচার আমার আপনার দেশে, আমার আপনার গ্রামে কোন কাজকে যখন বিচার করা হয়, বাপ কোন ন্যায় অন্যায়কে যখন বিচার করা হয়, কোন রকম কোন কাজকে যখন বিচার করা হয়, সালিশ করা হয়, এই সালিশ করতে গেলে কিন্তু দুটো বিষয় লাগে বাপ। সালিশ করতে গেলে দুটো বিষয় লাগে। এক নম্বর হলো যে কাজটা ঘটেছে বাপ, সেই কাজটা সংরক্ষণ রাখা, সংরক্ষিত থাকা, ওই কাজটা যেন সংরক্ষিত থাকে। আর দুই নম্বর হলো কাজটা ঘটেছে কিনা সেই কাজে সাক্ষী থাকা। সাক্ষী যদি না থাকে তাহলে কিন্তু বিচার করা সম্ভব হয় না। ঠিক না ভুল বলেন? আমি আপনি সালিশ অনেক জায়গায় করেছি, আমি আপনি সালিশ বিচার অনেক জায়গায় দেখেছি। সাক্ষী যদি না থাকে আর যে কাজটা ঘটেছে সে কাজটাও যদি উপস্থিত না থাকে, ওই সালিশ কিন্তু মীমাংসা করা যায় না। ঠিক না ভুল? হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনার বিচার করবেন, আমার আপনার আল্লাহ পাক সালিশ করবেন, আমার আপনার কর্মের ফল আল্লাহ পাক দান করবেন। তার জন্য তো অবশ্যই সাক্ষী রাখা দরকার, নাকি বলেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা। হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের কর্মের সাক্ষী যথেষ্ট। ঠিক না ভুল? আমি আপনি যা করি আমার আল্লাহ পাক সাক্ষী না? সাক্ষী আছেন। তারপরেও আল্লাহ পাক জানেন যে আমার বান্দারা একটু মিথ্যা কথা বেশি বলে। কিয়ামতের দিন আমি হয়তো যখন এই সমস্ত কথাগুলো প্রমাণ করতে যাব, তো আমার বান্দা হয়তো অস্বীকার যাবে। তাই আমার আল্লাহ পাক সাক্ষীও রেখে দিলেন। শুধু আমার আল্লাহ সাক্ষী নন, আমার আল্লাহ পাক আরো সাক্ষী রেখে দিলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে আমার বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার কর্মের উপর সাক্ষী দেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে জানিয়েছেন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কুরআন পাকের মধ্যে জানিয়েছেন কিয়ামতের ময়দানে যখন আমলনামাটা গলায় ঝুলিয়ে দেবেন বাবা, আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে আমার বান্দারা, তুমি তোমার আমলনামা নিজে পড়ো। তার কারণ হলো নিজে তোমার আমলনামা যদি পড়ে নাও তাহলে তুমি বুঝতে পারবে তুমি জান্নাতি না জাহান্নামী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যখন গলায় যখন ওই আমলনামাটা যখন ঝুলিয়ে দেবেন, বান্দা যখন আমলনামাটা পড়বে বাবা, ওই বান্দা যখন আমলনামাটা পড়বে, আমলনামাটা পড়ার পরে দেখবে ছোট বড় কোন রকম কোন নেকি কাজ, কোন রকম কোন গুনার কাজ ওই আমলনামার মধ্যে বাদ পড়েনি বাবা। কোথায় কোন বাগানে চুরি করেছিলাম, কোথায় কোন আধারে চুরি করে একটা গুনার কাজ করেছিলাম, সব কিছু আমার বাপ মা না জানলেও, সব কিছু আমার গ্রামের লোক না জানলেও ওই আমলনামায় সব লিপিবদ্ধ আছে। ওই বান্দা তখন আমলনামাটা পড়বে, আমলনামাটা পড়ার পরে বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে আল্লাহর নবীর উম্মত
উম্মতিরা ওই বান্দা তখন ডাক দিয়ে বলবে ওগো আমলনামা গো এই কিয়ামতের ময়দানে তোমার কি হলো তোমার কি হলো মালি হাযাল কিতাব এই আমলনামার কি দশা হলো লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ছোট বড় কোনো দেখছি বাদ দেয়নি কোনোটাই দেখছি বাদ পড়েনি সব কিছুই দেখছি এই ছোট বড় সমস্ত গুনাহগুলো লিপিবদ্ধ করে দিয়েছে হে আমার জওয়ান যুবকেরা হে নওজওয়ান তরুণ বন্ধুরা ওই সময় ওই বান্দা তখন অস্বীকার যাবে বাপ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার মুখটা তালা লাগিয়ে দেবে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হে আমার বান্দারা যতই তুমি মিথ্যা বলো না কেন আজকে তোমার মুখ আমি আল্লাহ বন্ধ করে দিলাম তোমার হাত আজকে সাক্ষী দেবে কোথায় কোন জায়গায় অবৈধভাবে এই হাত দিয়ে চুরি করেছো কোথায় কোন জায়গায় অবৈধভাবে এই হাত দিয়ে কাউকে মেরেছো কোথায় কোন জায়গায় অবৈধভাবে কিছু ঘুষ নিয়ে সিগনেচার করে দিয়েছো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন বান্দা আজকের দিনে তোমার হাত তোমার কর্মের বিপক্ষে সাক্ষী দেবে আজকের দিনে তোমার পা তোমার কর্মের বিপক্ষে সাক্ষী দেবে আমার আল্লাহ পাক অন্য জায়গায় বললেন শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াফআলুন আমার আল্লাহ পাক বললেন বান্দা গো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দেবে এই কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে এই গায়ের চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দেবে বাবা হে জওয়ান যুবকেরা আজকের দিনে যে হাত আমার সঙ্গে কথা বলে না আজকের দিনে যে হাত আমি অন্যায় করার সময় হাত বাধা দেয় না আজকের দিনে যে হাত ঘুষ নেওয়ার সময় একবারও বাধা দেয় না বাবা আজকের দিনে যে হাত অন্যায় ভাবে সিগনেচার করার সময় বাধা দেয় না আজকের দিনে একটা পর পুরুষের দিকে তাকানোর সময় আমার চোখ বাধা দেয় না আজকের দিনে অবৈধ গান বাজনা শোনার সময় যে হাত যে কান আমার বাধা দেয় না কিয়ামতের ময়দানে এই কান আমার বিপক্ষে সাক্ষী দেবে বলবে আল্লাহ গো তোমার বান্দা অবৈধভাবে গান বাজনা শুনতো তোমার বান্দা অবৈধভাবে সিগনেচার করেছিল তোমার বান্দা অবৈধভাবে অবৈধ জায়গায় এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল ও জওয়ান যুবকেরা হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা হে নবী পাকের আশিক উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এগুলো কোরআন পাকের মধ্যে একেবারে ছবি আকারে আঁকিয়ে দিলেন বাপ সেই দিন যেন আমরা আল্লাহ পাকের সামনে অবাক হয়ে যাব কি ব্যাপার যে হাত কোনোদিন কথা বলেনি যে পা কোনোদিন আমার সাথে কথা বলেনি যে কান আমার সঙ্গে কথা বলেনি যে চোখ আমার সঙ্গে কথা বলেনি সেই কান সেই চোখ সেই হাত সেই পা সেই গায়ের চামড়া আজকে কেমন ভাবে কথা বলে হে জওয়ান যুবকেরা সেই দিন আমি আপনি সকলে একেবারে বিপদে পড়ে যাব মুসিবতে পড়ে যাব মুসিবতে পড়ে যাওয়ার পর আমরা ওই সময় ওই চামড়া গায়ের চামড়া সহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করব অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা হে গায়ের চামড়া হে কান হে চোখ হে হাত হে পা হে আমার অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার বুকে একসাথে বন্ধুর মতে তোমরা আমার সঙ্গে মিলে মিশেছিলে আজকে দেখছি তোমরা আমার বিপক্ষে সাক্ষী দাও কি ব্যাপার বলো আজকে তোমাদের এই কথা বলার শক্তি কে দিল ওই সময় ওই হাত পা চা চোখ কান গায়ের চামড়া সকলে এক বাক্যে বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই যে তোমাদের যে রব কথা বলার শক্তি সামর্থ্য দিয়ে
দিয়েছিল সেই আল্লাহ আজকে আমাদের কথা বলার শক্তি সামর্থ্য দিয়ে দিয়েছে। কথা কি বুঝে আসে বা? সেদিন সব ওপেন হয়ে যাবে, মিথ্যা কথা বলে পার পাবো না। আমি আপনি মনে হচ্ছে হয়তো সাক্ষী আল্লাহ রেখেছেন, কিন্তু কাজ বাজগুলো যেগুলো করেছি সেগুলো কেমন ভাবে সুরক্ষিত করা। আল্লাহ পাক বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কান আর বাম কাদের ফেরেশতা অটোমেটিক লিখছেন, অটোমেটিক লিখছেন। আমি আপনি যে চুরি করে কথা বলি, দেখবেন অনেক জওয়ান যুবক ভাই ও বোনেরা আছে চুরি করে ক্যাতার মধ্যে যে ফোন করে কি করে না? আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই কথাগুলো হাওয়ার সঙ্গে ভেসে থাকে, বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। আপনারা শুনেছেন না এটা? এই কথা যেগুলো আমি আপনি বলি, এই কথাগুলো কিন্তু একেবারে শেষ হয়ে যায় না, ডিলিট হয়ে যায় না। আল্লাহ পাকও এই কথার সাপোর্ট করে কোরআনের আয়াত এখান থেকে 1500 বছর আগে নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো সংরক্ষিত সুরক্ষিত রাখার জন্য একজন ফারিস্তা অটোমেটিক নিযুক্ত করা আছে। সেদিন কোন রকম কোন ছাড় আমার আপনার হবে না। হে জওয়ান যুবকেরা, আমি আপনি বলতে থাকি, আমি আপনি যখন গুনার কাজ করে থাকি, আমি আপনি যখন গুনাহ করতে থাকি, বাবা গুনাহ করার সময় আমি একা থাকলে আমি মনে করি হয়তো আমি এখানে একা আছি, আর কেউ মনে হয় না। আমি আর আমার বান্ধবী, আমি আর আমার বন্ধু যখন একা গুনার কাজ করি, দুইজন মিলে যখন গুনার কাজ করি, আমি আপনি মনে করি ওখানে মনে হয় আর কেউ নাই, দুইজনেই মনে হয় আছে। কিন্তু আমার আল্লাহ পাক বললেন বান্দা গো শুনে রাখো মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। হে আমার বান্দারা, তোমরা যেখানে থাকো না কেন, একা গুনার কাজ যদি করো, মনে করো না একা গুনার কাজ করছো, ওখানে আমি আল্লাহ দ্বিতীয় নম্বরে তোমার পাশে রয়ে গেছি। দুইজন মিলে কোন গুনার কাজ যখন করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা গো ওখানে তৃতীয় নম্বর আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। আমার আল্লাহ পাক বললেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা। প্রত্যেকটা কাজের আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ প্রত্যেকটা কাজের সাক্ষী রয়ে গেলাম। কিয়ামতের দিনে সবকিছু ওপেন করে দেব। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বললেন ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তাই মরণের পরে আমি আল্লাহ তোমাদেরকে কর্মের ফল প্রদান করব। ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতে যারা ঢুকে গেল তারাই হলো সফল। জোরে বলুন। আমার আলোচনা বুঝে আসছে? সেই শুরুতে বলেছিলাম সফল হওয়ার 4টে স্টেপ। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এই 4টে স্টেপ যদি আমি আপনি ফলো করি, আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেব।
মূল সফলতা কোনটা? জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, জান্নাতে প্রবেশ করা। আচ্ছা বাবা, ভালো লাগছে তো নাকি? কোরআন হাদিস দিয়ে আলাপ আলোচনা করলে ভালো লাগে, কোরআনের কথা যদি একটু বুঝিয়ে বলা যায় অবশ্যই ভালো লাগে, ঠিক না ভুল? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ফাঁকা জায়গাগুলো আছে তো, একটু শয়তান প্রবেশ করছে, আমি বুঝতে পারছি। অনেক সময় মানুষ দেখছি উষ্টাস ভাব। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমার মন ভালো না, আমার দিল ভালো না, আমার মন ভালো না, আমার দিল ভালো না। কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। দুই কানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা। কবে মদিনার ধুলি বালি, কবে মদিনার ধুলি বালি মাগবো জানি না। কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আল্লাহুম্মা সাল্লি আলা ঘরটি আমার যদি হতো মদিনায়, দয়াল নবীকে দেখিতাম, দুবেলা দেখে আমার মন জোড়াতাম, দুবেলা দেখে আমার মন জোড়াতাম। আবু বকর ওমর উসমান আলীর পাশে বসিতাম, সাহাবাদের দেখে আমার মন জোড়াতাম, সাহাবাদের দেখে আমার মন জোড়াতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা যে কথা বলছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সফলতার দরজায় পৌঁছে দেওয়ার জন্য 4টে স্টেপ বর্ণনা করলেন। এক নম্বর হলো ইসবিরু, হে মনুষ্য জাতি, হে পৃথিবীর মানুষ, তোমরা ধৈর্য ধারণ করো। বায়ানটা কিন্তু একটু টাফ হবে, একটু কঠিন হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বললেন ইসবিরু, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। আমি আপনি সকলেই জানি ধৈর্য মানে, সকলেই জানি। তো এই ধৈর্য ধারণ করা কত কত জায়গায় করতে হবে, সবরটা আমি আপনি কত জায়গায় করব। মুফাসসির গণেরা এই সবর করার 3টে জায়গা বর্ণনা করেছেন। কঠিন বায়ান কিন্তু একটু শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। সবর করার 3টে জায়গা, কটা বললাম?
তিনটে জায়গা। এক নম্বর হলো সবরুন আলা তাআত, ইবাদাতের মধ্যে সবর করা। দুই নম্বর হচ্ছে সবরুন আনিল মাআসি, গুনাহ না করে সবর করা। আর তিন নম্বর হলো সবরুন আলাল মাসাইব, মুসিবত আসলে সবর করা। এই কথা বুঝে আসছে বা? সবরুন আলা তাআত, ইবাদাতের মধ্যে সবর করা, ইবাদত। দুই নম্বর গুনাহ না করে সবর করা। তিন নম্বর মুসিবত আসলে সবর করা। তিন জায়গায় সবর করতে হবে। মুসিবত আসলে সবর করা আমি আপনি বুঝতে পারছি, গুনাহ না করে সবর করা, ধৈর্য ধারণ করা বুঝতে পারছি। ইবাদতের মধ্যে সবর করা বুঝতে পারছি না। ঠিক না ভুল? বুঝে আসছে? ইবাদতের মধ্যে সবর করা মানে হলো আমি আপনি যে ইবাদতটা করি, সেটা নামাজ হোক, সেটা কুরবানি হোক, যাকাত হোক, হজ হোক, সেটা রোজা হোক, এনি ইবাদত, যে কোনো ইবাদত হোক না কেন, সেটা যেন সবরওয়ালা সুন্দর ইবাদত হয়। এই সবরওয়ালা সুন্দর ইবাদতের গুণ হচ্ছে চারটি। আমি আগে বলেছি একটু কঠিন হবে বায়ানটা, একটু মন দিয়ে শুনতে হবে। তাহলে সবর করতে হবে তিন জায়গায়। প্রথম নম্বর স্টেপ হচ্ছে ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে সবর করতে গেলে ওই ইবাদতটা চারটে গুণ বিশিষ্ট ইবাদত হতে হবে। কটা গুণ? চারটে গুণ। যদি আমার আপনার ইবাদতের মধ্যে চারটে গুণ থেকে যায়, তাহলে অবশ্যই মনে করবেন আমার ইবাদতটা সাকসেস, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চারটে গুণ কি? প্রথম নম্বর হচ্ছে ইখলাস, যে ইবাদত করব ইবাদতের মধ্যে যেন খুলুসিয়াত, লিল্লাহিয়াত, একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে। ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কোন আল্লাহর ওলির জন্য না, কোন পীর মুর্শিদের জন্য না। সিজদা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। বুঝতে পারছেন? তাহলে ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে চারটে গুণ বিশিষ্ট ইবাদতের প্রথম গুণ খুলুসিয়াত, আল্লাহ পাকের জন্য হওয়া। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআন পাকের মধ্যে আয়াতে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি আমার আপনার ইবাদতটা আল্লাহ পাকের জন্যই হয়, তাহলে মনে করবেন যে ওই ইবাদতটা হচ্ছে সবরওয়ালা সুন্দর ইবাদত, আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে চারটে গুণ থাকবে। একটা হলো খুলুসিয়াত, মানে আল্লাহর জন্য হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে জাবির, আখলিস দিনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হে জাবির রে, তুমি তোমার ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করো, তোমার নিয়তটা একমাত্র আল্লাহর জন্য করে নাও। তুমি যদি তোমার নিয়তটা ঠিক করতে পারো গো, আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ বললাম, তোমার জন্য কিয়ামতের দিন নাজাতের জন্য অল্প ইবাদত যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আপনার ইবাদত যদি অল্পও হয়, যদি নিয়ত আল্লাহর জন্য হয়ে থাকে, তো আল্লাহ পাক ওটা কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, হ্যাঁ আমি বলছি, শেষ করবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। উনি কিছু বলেননি, অসুবিধা নেই, রাগান্বিত হবেন না। যাই হোক, এই এরকম বোঝা মানুষ থাকলে খুব ভালো লাগে।
আল্লাহ পাক আপনার হায়াত দারাজ করুক, সকলের হায়াত দারাজ করুক, সকলে বলি আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো ইবাদতের মধ্যে সবরওয়ালা ইবাদতের 4টে গুণ বিশিষ্ট ইবাদতের প্রথম গুণ হচ্ছে আল্লাহর জন্য হওয়া। দ্বিতীয় নম্বর, যে ইবাদতটা করব ওই ইবাদতটা যেন আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে হয়, সুন্নাত অনুযায়ী যেন হয়। 2 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবীর একজন সাহাবা নামাজ পড়ছেন। উনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়লেন। রাসূল নামাজে দিকে ফলো করলেন যে আমার সাহাবী কেমন ভাবে নামাজ পড়ছেন। আমার রাসূলের তো কাজই ছিল এটাই যে আমার সাহাবারা তারা নক্ষত্রের সার্টিফিকেট আমি রাসূলুল্লাহ দেব, যেন তার মধ্যে বিন্দু মাত্র খুদ না থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে দেখলেন যে আমার ওই সাহাবাটা উনি রুকু আর সিজদা ঠিকঠাক করছেন না। রুকুতে যাচ্ছেন, রুকু থেকে ওঠার আগে সোজা হয়ে দাঁড়ানোর আগে সিজদায় চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার সালাম ফিরানোর পরে বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, হে আমার সাহাবা তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়োনি। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ পড়লাম। রাসূল বললেন না তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়োনি। সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন আগের মতো করে, যেমনটা আগে পড়েছিলেন। তো আল্লাহর নবী সাহাবা সালাম ফিরানোর পর রাসূল আবারও বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়োনি। তৃতীয়বার আবার সাহাবা নামাজ পড়লেন একই রকম ভাবে। আল্লাহর নবী আবারও বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, হে নবী হে সাহাবা তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়োনি। আচ্ছা রাসূলের ওই সাহাবা নামাজ পড়লেন তো নাকি? তারপরেও রাসূল বললেন তুমি নামাজ পড়োনি, কেন? উনি রুকু সিজদা ঠিকঠাক করেননি। আচ্ছা এই রকম প্যাসেঞ্জার আমার আপনার মধ্যে আছে তো নাকি? দেখবেন সোজা হয়ে দাঁড়ায় না, রুকুই যায়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব। ওই রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়েই আবার সিজদায় চলে যায়। নামাজের মধ্যে ওয়াজিব ছেড়ে যায়। এই অজান্তে ওয়াজিব ছেড়ে যাওয়ার কারণে আমি আপনি অনেক নামাজ শেষ করে ফেলেছি। তাই রুকু থেকে সোজা হয়ে উঠতে হবে, যদি না উঠি তাহলে ওটা নামাজ রাসূলের দরবারে বলছেন, রাসূল বলছেন ওটা আমার কাছে নামাজই না। আর যে ইবাদত আল্লাহর নবী পছন্দ করলেন না ওটা কি আল্লাহ পছন্দ করবেন? করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তো সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমার নামাজটা শিখিয়ে দেন। আল্লাহর নবী নামাজটা শিখিয়ে দিলেন, আর সেই পদ্ধতিতে সাহাবা নামাজ পড়লেন। আর আল্লাহর নবী সাহাবাদেরকে হুকুম দিলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার সাহাবারা তোমরা নামাজ পড়ো যেমন আমি রাসূলুল্লাহ আমাকে নামাজ পড়তে দেখেছো। তাই আমার ইবাদতটা কেমন হবে? রাসূলের দেখানো পদ্ধতিতে হবে। তাহলে ইবাদতটা সবরওয়ালা সুন্দর ইবাদতের কটা গুণ? 4টে গুণ। প্রথম নম্বর গুণ খুলুসিয়াত, আল্লাহর জন্য হবে ইবাদত। দ্বিতীয় নম্বর সুন্নাত অনুযায়ী হবে, রাসূলের দেখানো পদ্ধতি হবে। আর 3 নম্বর হচ্ছে যে ইবাদতটা করব ওই ইবাদতটা যেন ওই ইবাদতটার বিষয়ে মসলা মাসাইল গুলো জানা, যে আমি রুকুটা কেমন ভাবে করব, সিজদাটা কেমন ভাবে করব, আমি কিরাতটা কতটা পরিমাণ কিরাত পড়া আমার জন্য ফরজ, কতটা কোন কিরাতগুলো সুন্নাত, ইমামের পিছনে নামাজটা কেমন ভাবে পড়ব, হাতটা কোথায় তুলব, হাতটা বাঁধবো কোথায়, এই মসলাগুলো সকলের কি দরকার? জানা দরকার। হে জওয়ান যুবকেরা, আমি আপনি এমন মুসল্লি রয়েছি বাবা যে আমার আপনার 5 বছর আগে যে নামাজ যেমন ছিল 5 বছর পরেও নামাজটা তেমন রয়ে গেছে। 5 বছর আগে নামাজের মধ্যে দোয়া কুনুত পড়তে হয়, দোয়া কুনুতটা 5 বছর পরেও আমাদের মুখস্থ হয় না। আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়তে হয়, আর আত্তা
আত্তাহিয়াতুটা 5 বছর পরেও আজও অনেক মুসল্লি রয়েছে বাবা। 5 বছর আগে যে মুসল্লির আত্তাহিয়াতু মুখস্থ ছিল না, 5 বছর পরেও সেই আত্তাহিয়াতু মুখস্থ নাই। 5 বছর আগে যে সূরা ফাতিহা মুখস্থ ছিল না, সেই সূরা ফাতিহা 5 বছর পরেও মুখস্থ নাই। 5 বছর আগে যে ওযু জানতো না, ওযুর ফরজ করা জানতো না, গোসলের ফরজ করা জানতো না, 5 বছর পরেও আমার আপনার মধ্যে এমন মুসল্লি রয়েছে বাপ, তারা গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ গুলো জানে না। তাহলে বলুন আমার আপনার ইবাদতটা আল্লাহর দরবারে কেমন ভাবে কবুল হবে? আমার আপনার শরীর নাপাক, আল্লাহর নবী বললেন লা সাহামা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই যার কোনো নামাজ নাই। ওয়ালা সালাতা লিমান লা ওযু লাহু, রাসূল বললেন আর তার কোনো নামাজ নাই যার ওযু সঠিক নাই। আল্লাহর নবী বললেন বান্দাগো, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা যদি ওযুটা সঠিকভাবে না করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হবে না। হে জওয়ান যুবকেরা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওযু করছেন, ওযু যে ওযুর মধ্যে আল্লাহর ওলি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি খেলাল করা ছেড়ে দিয়েছেন বাপ। খেলাল করা, ওযুর মধ্যে খেলাল করা সুন্নাত। খেলাল মানে হলো এই এক আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাড়াচাড়া করা, এটাকে খেলাল বলা হয়। দাড়িগুলো খেলাল করা, আঙ্গুলটা দাড়ির মধ্যে ঢুকিয়ে নাড়াচাড়া করা, এটাকে খেলাল বলে। এটা কিন্তু ফরজ না, ফরজ না। ওযুর মধ্যে যদি এই খেলাল ছেড়ে যায় আপনার ওযুর কোনো অসুবিধা হবে না। তারপরেও হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওযুখানায় ওযু করছেন বাপ, ওযু করতে বসেছেন, মনের ভুলে সেদিন খেলাল করা ছেড়ে গিয়েছে। আমার আপনার দয়ার নবী মুস্তাফায়ে কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার গায়বী আওয়াজ দিয়ে বললেন, হে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, তুমি নাকি আশিকে রাসূল দাবি করো, তুমি নাকি আমার আশিক হিসাবে দাবি করো। হে খাজা মুঈনুদ্দিন বলো তুমি কেমন করে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতটা ছেড়ে দিলে? আর এই সুন্নাত ছেড়ে দিয়ে তুমি কেমন করে আমি রাসূলুল্লাহর আশিক হবে বলো? হে আমার খাজা মুঈনুদ্দিন, আজকের দিনে তোমার ওই খেলাল ছেড়ে যাওয়ার কারণে আমি রাসূলুল্লাহ অনেক ব্যথা পেয়েছি। আল্লাহর নবীর গায়বী আওয়াজ শুনে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবীর আশিক হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি দীর্ঘক্ষণ বেহুশ হয়ে পড়ে রইলেন। দীর্ঘক্ষণ পরে হুশ যখন ফিরেছে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এবার হুশ ফেরার পরে দেখলেন রাসূল নাই, রাসূল চলে গেছেন। কি ব্যাপার? খাদিমগুলো, ভক্ত মুরিদগুলো একের পর এক আল্লাহর ওলি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসে। আর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে সালাম দিয়ে বলে, হুজুর চলেন খাওয়া দাওয়া করে নেন, না হলে আপনি হয়তো ইন্তেকাল করে যাবেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে আমার ভক্ত মুরিদগণ, যে নবী আমাকে গায়বী আওয়াজ দিয়ে আমার উপর অসন্তুষ্ট প্রকাশ করেছেন, সেই নবী যতক্ষণ না পর্যন্ত আবারও গায়বী আওয়াজ দিয়ে ভালোবাসার ডাকে খাজা মুঈনুদ্দিন বলে না ডাকবে, আমি খাজা মুঈনুদ্দিন আমার এই জায়গা ছাড়ব না, আমি আর কোনদিন খাওয়া দাওয়া করব না। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি
রাহমাতুল্লাহ আলাইহি পরপর 3 দিন না খেয়ে যেখানে ওযু করেছিলেন নামাজের সময় হলে ওই জায়গায় নামাজ পড়তেন আর সিজদায় যে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করতে। হে আল্লাহর নবীর বান্দা, হে আল্লাহর নবীর উম্মত উম্মতিরা, গভীর খেয়াল করে শুনুন বাবা, ওযুর মধ্যে খেলাল কিন্তু ফরজ না, তারপরও খেলাল ছেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে গেলেন। তাই খেলাল আমার আপনার করতে হবে। এই শীতের সময় একটা মশলা আপনাদেরকে বলে যায় বাপ, অনেক মানুষ রয়েছেন দেখবেন এই শীতের সময় চামড়াগুলো ভাঁজ পড়ে যায়, পায়ের গিটের সময় পায়ের গিটের ওখানে দেখবেন কিছু চামড়া রয়েছে, যে চামড়াগুলো ভাঁজ পড়ে যায়, পানি ওই চামড়ার মধ্যে ঢোকে না, অনেকের পা ফেটে যায়, ফাটার মধ্যে ওই পানিগুলো ঢোকে না, যার কারণে আমার আপনার ওযু হয় না। তাই গভীর মনোযোগ দিয়ে ওযুটা করতে হবে, ঘষে 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 সুন্দর করে পানিটা পৌঁছে দিতে হবে, তবেই কিন্তু আমার আপনার ওযুটা কবুল হবে। আর যার ওযু সঠিক হবে নামাজটাও সঠিক হয়ে যাবে। 3 নম্বর শর্ত কি বললাম? 3 নম্বর গুণ হবে মশলাগুলো জানা। আমি আপনি অনেকেই হয়তো এমন মুসল্লি আছি মশলাগুলো জানি, কিন্তু বাড়ির মহিলারা জানে না। আমি নামাজ পড়ে বাড়িতে যে সিরিয়াল দেখায় ব্যস্ত, আমার মা বোনেরা তারা আমার পাশে বসে সিরিয়াল দেখছে, তারাও হয়তো নামাজ পড়ে কিন্তু নামাজ সঠিক হয় না। আমি হাজি মানুষ, মুসল্লি মানুষ, আমি মনে করছি নামাজ 5 ওয়াক্ত পড়ি, কিয়ামতের দিন হয়তো পার পেয়ে যাব। পাবো কি বলে মনে হয়? পাবো না। কেন বলেন দিন? তার কারণ হলো ওই মানুষটা যাকে যে আমার অধীনস্থে আছে, যে আমার সন্তান, যাকে আমি মশলা মশাইল সঠিকভাবে বোঝাতে পারিনি, যে আমার বিবি সে সঠিক মশলা জানতো না তাকে আমি বোঝাইনি, যে আমার বৌমা আমার পুত্রবধূ সে আমার অধীনস্থে আছে তাকে আমি সঠিকভাবে মশলা মশাইল গুলো শেখাইনি, কিয়ামতের দিন যখন ও জাহান্নামের জন্য যাবে আর আমি জান্নাতের দিকে যাব, ওরা আমার ওই দামান ধরে এই জামা আসল ধরে আমার হাত ধরে আল্লাহ পাকের কাছে ডেকে আনবে, বলবে আল্লাহ এর জন্যই তো আমরা জাহান্নামে, আল্লাহ একে সঙ্গে না নিয়ে আমরা যাব না। কোরআন পাকের মধ্যে এসেছে ওই সময় বান্দাগুলো বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ যাদের জন্য আমরা মশলা মশাইল শিখতে পারিনি তাদেরকে আমাদের সামনে এনে দাও, আমরা কি করব? তাদেরকে পায়ে মারিয়ে জাহান্নামে যাব। তাই সকলকেই বলছি আপনারা মশলা মশাইল জানবেন আর বাড়িতে যেয়ে মা বোনদেরকেও শেখাবেন। তাহলে 3টে গুণ হলো, তাই তো? 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে হালাল খাদ্য খেয়ে ইবাদত করা, হারাম না খাওয়া, হারাম বর্জন করা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ পাক বললেন হালাল খাদ্য খাও আর ওয়া আমালু সলিহা, হালাল খাদ্য খাও আর নেক আমল করো। তাহলে ইবাদতের মধ্যে 4টে গুণ বিশিষ্ট ইবাদত হতে হবে। একটা হলো ইবাদত যেন আল্লাহর জন্য হয়, 2 নম্বর সুন্নাত অনুযায়ী ইবাদত হবে, 3 নম্বর মশলা মশাইল অনুযায়ী হবে, আর 4 নম্বর হালাল খাদ্য খেয়ে ইবাদত হবে। এবার আসুন সবর করার 2 নম্বর জায়গা। প্রথম তো সবর হচ্ছে ইবাদতের মধ্যে সবর, 2 নম্বর জায়গা হচ্ছে সবর করার, সেটা হলো সবরুন আনিল মাআসি, গুনাহ না করে সবর করা। সার্বিক সুযোগ সুবিধা আছে, কিন্তু সার্বিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি যদি মনে করি যে আমার আল্লাহ দেখছেন, আমি এই গুনাহ করব না, আমার পাশে সুন্দর রমণী রয়েছে, আশেপাশে কেউ নাই,
নাই, কেউ জানতেও পারবে না, ধরতেও পারবে না। আমি এমন একটা সুযোগকে হাতছাড়া করছি শুধুমাত্র কিসের জন্য? একমাত্র আল্লাহর ভয়ে। আমার আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আমি আল্লাহ পাক বললাম, আমাকে না দেখে যে বান্দা আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক বললাম লাহুম আজরুন কাবীর। আমি আল্লাহ কিয়ামতের দিন তার জন্য বড় পুরস্কার রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর জায়গা কি বললাম তাহলে? সবর করার দ্বিতীয় নম্বর জায়গা গুনাহ না করে সবর করা। হে জওয়ান যুবকেরা, আমি আপনি সকলে শুনেছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন খলিফা ছিলেন। ওই সময় একজন মহিলা দুধ বিক্রি করতেন। তার একজন কন্যা সন্তান ছিল। তার মাধ্যমে ওই কন্যা সন্তানের মাধ্যমে দুধটা বাজারে যে বিক্রি করা হতো। কিন্তু একদিন দেখা গেল হযরতে ওমর ঘরের পাশ দিয়ে যায়, আর হযরতে ওমর ওই ঘর থেকে একটা আওয়াজ শুনতে পেল। একজন মহিলা আর একজন মহিলাকে বলছে, মা ওই দুধে একটু পানি মিশিয়ে দাও, পানি মিশিয়ে দাও, তাহলে দেখবে দুধটা বেশি বেশি দামে বিক্রি করা যাবে। হযরতে ওমর ওই সময় যাচ্ছেন। হযরতে ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। যে মা ওই মেয়েকে যেই না বলেছে, মেয়েটা ডাক দিয়ে বলছে, মা গো কেমন আদেশ তুমি করলে মা? আজকের দিনে যদি আমি এই দুধে পানিটা মিশিয়ে দিই আর হযরতে ওমরের কানে যদি পৌঁছে যায়, হযরতে ওমর যদি জানতে পারে, আমি আর জীবিত থাকতে পারবো না। ওই সময় ওই কন্যার মা ওই বুড়িমা ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কন্যা সন্তান, তুমি এখন ঘরের মধ্যে রয়েছো, চার দেওয়ালের মধ্যে রয়েছো, তোমাকে কেউ দেখতে পায় না, তোমাকে কেউ দেখবে না। তুমি যদি দুধে পানি মিশাও, আমি তার হযরতে উমরের কাছে যে বলবো না, তোমাকে দুনিয়ার কেউ দেখছে না, যাও যাও দুধে পানি মিশিয়ে দাও। হযরতে উমর না জানলে, হযরতে উমর জানতে পারবে না, দুধে পানি মিশিয়ে দাও। ওই কন্যা সন্তান তখন ডাক দিয়ে বললেন, আম্মা জান গো, না না না, হযরতে উমর যদি না জানতে পারে, সেই আল্লাহ তো জানতে পারবে যে আল্লাহর বিন্দু মাত্র কোনো ঘুম নাই, কোনো নিদ্রা নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই, তার কোনো তন্দ্রাও নাই। যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাবস্যার রাতে কালো পাথরের উপর কালো একটা পিপিলিকা যদি হাঁটা চলা করে, সেই পিপিলিকার আওয়াজও শুনতে পায়, দেখতে পায়, সেই আল্লাহর চোখ থেকে ফাঁকি কেমন করে দেব? তাই আমার আপনারও ঈমান এমন হওয়া উচিত, গুনাহ করার শারীরিক সহযোগিতা থাকা সত্ত্বেও গুনাহটা না করে ছেড়ে দেওয়া। তাহলে সবর করতে হবে কয় জায়গায় বলেছিলাম? 3 জায়গায়। 1 নম্বর ইবাদতের মধ্যে সবর, 2 নম্বর গুনাহ না করে সবর। এবার আসুন 3 নম্বর জায়গা সবর করা, সেটা হলো মুসিবত আসলে সবর করা। আমার আপনার উপর যখন মুসিবত আসবে, বিপদ আসবে, তো বিপদে সবর করা। যদি আমি আপনি বিপদে সবর করতে পারি, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে 5টা বিষয় বলেছেন আল্লাহ, যে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকেই এই 5টা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয়ে পরীক্ষা নেবই।
সুতরাং এই পাঁচটা বিষয়ে যে কোনো একটা পরীক্ষায় যদি আমার বান্দা পাশ করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে সে তার নামটা আর সাধারণ বান্দা হিসেবে থাকে না, তার নামটা সাবিরিনদের খাতায় চলে যায়, অবশ্যই সাবিরিন। আল্লাহ বললেন আমার রাসূল যাও ওই সাবিরিন যারা ধৈর্যধারী যারা তাদেরকে একটা সুসংবাদ শুনিয়ে দাও। সেটা কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ওই ধৈর্যধারী বান্দাগণের সঙ্গে রয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আপনার সঙ্গে আল্লাহ থাক এটা চায় না কে কে? একটু হাত উঁচু করবেন। আল্লাহ থাক চান না? আমার আপনার সঙ্গে আল্লাহ থাক সকলে চাই, তাই নাকি? আল্লাহ থাকলে উপকারটা কি জানেন? ছোট্ট একটু ঘটনা বলি তাহলে বুঝে আসবে। আল্লাহর নবী দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরতের দিনে আল্লাহর নবী আমার দয়ার নবী আমার একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন। ওই গুহাটার নাম হলো গারে সুর। ওই গারে সুর নামক গুহায় যখন আল্লাহর নবী আশ্রয় নিলেন, আশ্রয় নেওয়ার পরে মক্কার মানুষেরা, মক্কার কাফেররা আল্লাহর নবীকে মারার জন্য দলে লোক পাঠিয়েছিলেন। বাবা, হে জওয়ান যুবকেরা, হে আল্লাহর নবীর উম্মতিরা, আল্লাহর নবীর সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন ওই গুহার মধ্যে আল্লাহর নবীকে নিয়ে রয়েছেন। বাবা, ঠিক সেই সময় দেখা যায় আল্লাহর নবীর খোঁজে কাফেররা দলে ওই গুহার দিকে আসা যাওয়া করে। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন ভয়ে কম্পিত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন ভয়ে কম্পিত হয়ে রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন ওই দেখেন ওই মক্কার বেঈমান বেদিন কুফারে কুরাইশরা আমাদেরকে ধরার জন্য এসেছে। ওরা যদি একটু নিচের দিকে তাকায় আমাদেরকে দেখতে পাবে, আর যদি আমাদেরকে দেখে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে জীবিত ছাড়া হবে না। আল্লাহর নবী তখন বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আবু বকর গো, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমরা শুধু দুজন নয়, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। আবু বকর ছিলেন, সঙ্গে রাসূল ছিলেন। পারলে ওই বেঈমান বেদিন কুফারে কুরাইশরা তারা আমার রাসূলকে